আসসালামু আলাইকুম। সর্বশেষ বাংলা সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম। মাহমুদুর রহমানকে আজই মুক্তি না দিলে সরকার সরি বলার সময় পাবে না, পিনাকি ভট্টাচার্য। পালিয়েও বাঁচার পথ পাচ্ছেন না ক্ষমতাচ্যুত হাসিনা সরকারের এমপি মন্ত্রীরা, দিশেহারা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। মাহমুদুর রহমানকে আজই মুক্তি না দিলে সরকার সরি বলার সময় পাবে না, পিনাকি ভট্টাচার্য। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা চেষ্টার ষড়যন্ত্রের মামলায় কারাদণ্ডপ্রাপ্ত দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে কারাগারে পাঠিয়েছেন আদালত। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হক রোববার সকালে এ আদেশ দেন। এরপর এ নিয়ে শুরু হয় অন্তর্বর্তী সরকার ও আদালতের সমালোচনা। সোমবার বিকেল 3:30টার দিকে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে মাহমুদুর রহমানকে মুক্তির দাবি জানিয়ে পোস্ট দিয়েছেন পিনাকি ভট্টাচার্য। পোস্টে তিনি আজই মাহমুদুর রহমানের মুক্তির দাবিতে সরকারকে আলটিমেটাম দিয়েছেন, তা না হলে সরকার দুঃখ প্রকাশ করার সময় পাবে না বলে জানান তিনি। দর্শকদের জন্য পিনাকি ভট্টাচার্যের পোস্ট হুবহু তুলে ধরা হলো। মাহমুদ ভাইরে যদি আজকে মুক্তি দেয়া না হয়, তাহলে কালকে আমি ধর্মু প্রফেসর ইউনুসের সরকার রে একেবারে গণশত্রু বানাইয়া দিব, কোনো মাপ নাই। সরি করার টাইম পাইবেন না ওনারা। মাহমুদ ভাইয়ের সাথে টাল্টিবাল্টি যেই করবে তারে আমি জয় বাংলা করে দিব। উল্লেখ্য, গত বছরের 17 আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা চেষ্টার ষড়যন্ত্রের মামলায় সাংবাদিক শফিক রেহমান সহ 5 জনকে 7 বছরের কারাদণ্ড দেন আদালত। ওই মামলায় সাংবাদিক শফিক রহমান ও যুক্তরাষ্ট্র প্রবাসী ব্যবসায়ী মিজানুর রহমান ভূঁইয়ার সাজা 1 বছরের জন্য স্থগিত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ বিষয়ে গত 22 সেপ্টেম্বর প্রজ্ঞাপন জারি করা হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের সাজা স্থগিত করা হয়। সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা চেষ্টার ষড়যন্ত্রের অভিযোগ এনে গোয়েন্দা পুলিশের পরিদর্শক ফজলুর রহমান 2015 সালের 3 আগস্ট পল্টন থানায় মামলা করেন। এদিকে সোমবার জয়কে অপহরণ ও হত্যা চেষ্টার মামলায় দণ্ডপ্রাপ্ত সাংবাদিক শফিক রেহমানের বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহার করেন আদালত। এদিন ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহবুবুল হকের আদালতে এ মামলায় সাজার বিরুদ্ধে আপিল দায়েরের শর্তে আত্মসমর্পণ করেন তিনি। শুনানি শেষে বিচারক শফিক রেহমানের বিরুদ্ধে জারি হওয়া গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহার করেন। একই সঙ্গে সাজা পরোয়ানা রিকল করেছেন। পালিয়েও বাঁচার পথ পাচ্ছেন না ক্ষমতাচ্যুত হাসিনা সরকারের এমপি মন্ত্রীরা, দিশেহারা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। যারা দেশ থেকে পালাতে পেরেছেন তারাও পড়েছেন মহাবিপদে। বাতিল হয়েছে পাসপোর্ট, এমনকি রাজনৈতিক আশ্রয়ের পথও বন্ধ। এই মহাবিপদ থেকে কে তাদের উদ্ধার করবে, এটাই এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়ে। শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে আওয়ামী লীগের অনেক নেতামন্ত্রী এবং সংসদ সদস্য দেশ ছেড়ে পালিয়ে গেছেন। গ্রেপ্তার অসংখ্য মন্ত্রী, সংসদ সদস্য। বাদ যায়নি উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা ও দলটির শীর্ষ পর্যায়ের নেতারাও। যারা পালিয়ে গেছেন তারা বেঁচে গেছেন এমনটা যদি ভেবে থাকেন তাহলে এটা হবে বিশাল ভুল। কারণ এরই মাঝে হাসিনা সরকারের সাবেক মন্ত্রী, এমপি ও তাদের পরিবারের সদস্যদের লাল পাসপোর্ট সহ 589 জনের পাসপোর্ট বাতিল করেছে অন্তর্বর্তীকালীন সরকার। ফলে বাতিল পাসপোর্ট ব্যবহার করে কেউ বাংলাদেশ ত্যাগ বা পালিয়ে গেছেন তাদের তৃতীয় কোনো দেশ ভ্রমণ করতে পড়তে হবে মহাজটিলতায়। এমনকি বন্ধ হয়ে যাবে রাজনৈতিক আশ্রয়ের পথ। ধারণা করা হচ্ছে গত 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর আওয়ামী লীগ এবং তার অঙ্গ ও সংগঠনের কয়েকশো নেতাকর্মী দেশ ছেড়ে পালিয়ে গেছেন। দেশের একটি শীর্ষ গণমাধ্যমের তথ্য মতে এরই মাঝে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক বস্ত্র ও পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম সীমান্ত পাড়ি দিয়েছেন। এছাড়া ছাত্রলীগের সাদ্দাম, ইনান, শয়নসহ ছাত্রলীগ, যুবলীগের অনেকেই দেশ ছেড়ে পালিয়ে গেছেন। এছাড়াও বিতর্কিত পুলিশ কর্মকর্তা ও সাবেক ছাত্রলীগ নেতা বিপ্লব কুমার সরকারও লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত দিয়ে দেশ ত্যাগ করেছেন বলে খবর বের হয়েছে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের আগেই 3 আগস্ট রাতে পরিবারসহ দেশ ছেড়েছেন
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র তাপস। সপরিবারে সিঙ্গাপুর চলে যান মোস্তফা কামাল। দেশ ত্যাগ করেছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ। স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম, শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, সাবেক তথ্যমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, সাবেক সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ, আলোচিত সংসদ সদস্য শামীম উসমান। এরই মাঝে শামীম উসমানকে ভারতের মাজারে দেখা গেছে। এছাড়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উবায়দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, সাবেক মন্ত্রী রেজাউল করিম সহ কেন্দ্রীয় আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতার দেশ ছাড়ার গুঞ্জন রয়েছে। গণমাধ্যমের তথ্য অনুসারে সাবেক এক মন্ত্রীর কাছ থেকে জানা গেছে উবায়দুল কাদের এখন সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে অবস্থান করছেন। এরই মাঝে বাতিল করা হয়েছে হাসিনা সরকারের সাবেক মন্ত্রী এমপিদের লাল পাসপোর্ট। এমনকি 14 দলীয় নেতাদের অনেকের পাসপোর্ট বাতিল করা হয়েছে। এসব বাতিল পাসপোর্ট ব্যবহার করে কেউ যেমন বাংলাদেশ ত্যাগ করতে পারবেন না, অন্যদিকে যারা এরই মাঝে দেশ ছেড়ে পালিয়ে গেছেন তারা তৃতীয় কোনো দেশে ভ্রমণ করতে ঝামেলায় পড়তে হবে। এমনকি নির্বিঘ্নে চলাফেরাও করতে পারবেন না। আবার বৈধ পাসপোর্ট না থাকায় অন্য দেশের রাজনৈতিক আশ্রয়ের পথ বন্ধ হয়ে যাবে। সূত্র থেকে জানা গেছে শেখ হাসিনারও ভারতের বাইরে অন্য কোনো দেশে যাওয়া কঠিন হয়ে পড়বে। শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর প্রায় প্রতিদিনই কেউ না কেউ গ্রেপ্তার হচ্ছেন। এরই মাঝে যারা গ্রেপ্তার হয়েছেন তাদের মধ্যে অন্যতম হচ্ছেন সাবেক সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর, সাবেক মন্ত্রী মাহবুব আলী, এছাড়াও সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন, ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটির উপদেষ্টা মণ্ডলের শাহরিয়ার কবির, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান ও শেখ হাসিনার সাবেক উপদেষ্টা তৌফিক ইলাহি। এছাড়াও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার হয়েছেন সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি, সাবেক শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমণি, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন, সাবেক প্রতিমন্ত্রী এবি তাজুল ইসলাম, সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ও রাশেদ খান মেনন গ্রেপ্তার হয়েছেন। সাবেক সরকারের মন্ত্রী প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের যেমন অনেকেই গ্রেপ্তার হয়েছেন, আবার গ্রেপ্তার হয়েছেন অনেক সাবেক সরকারি কর্মকর্তা। এদের মাঝে সাবেক 2 আইজিপি এবং শহীদুল হক সহ বেশ কয়েকজন পুলিশের কর্মকর্তাকেও গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া আলোচিত সেনা কর্মকর্তা ন্যাশনাল টেলিকমিউনিকেশনের মনিটরিং সেন্টারের সাবেক মহাপরিচালক জিয়াউল আহসানকে